কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি গত ১২ই আগস্ট ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ৯,৮৩০ গ্রাম রৌপ্য, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, নগদ ৩০০ টাকা, ১,৫২৬.২৫ কেজি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল এবং ভারতীয় ২৩ বোতল ফেনসিডিল সহ ২ জন আসামিকে আটক করেছে। প্রথম অভিযানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিরপুর বাজারের পাশের একটি গোডাউন থেকে ১,৫২৬.২৫ কেজি অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ৬১,৫০,০০০ টাকা। এই অভিযানে নেতৃত্ব দেন মিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ ও ৪৭ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ জাকিরুল ইসলাম। দ্বিতীয় অভিযানে আশ্রয়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভাগজোত ঘাট থেকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ২ বাসিন্দা মোহাম্মদ বুলবুল আহমেদ ও মোহাম্মদ আব্দুর রাজ্জাককে ভারতীয় ৯,৮৩০ গ্রাম রৌপ্য, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ও নগদ ৩০০ টাকা সহ আটক করা হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য প্রায় ২৫,৪১,৩৩০ টাকা। তৃতীয় অভিযানে একই বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পুরাতন ঠোঁটারপাড়া থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৯,২০০ টাকা। সব অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৮৬,৫৫,৫৩০ টাকা। ধৃত আসামিদের মোটরসাইকেল, মোবাইল ও নগদ অর্থসহ দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। রৌপ্য কুষ্টিয়া জেলা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে এবং অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। দুপুর ১২টা হতে বেলা ১টা পর্যন্ত সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ঢাকা উত্তরবঙ্গ মহাসড়কের যমুনা সেতু পশ্চিম গোল চত্বরে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মহাসড়ক ব্লকেট কর্মসূচি পালন করে। এই ব্লকেট কর্মসূচি পালনকালে ঢাকা হতে উত্তরবঙ্গগামী এবং উত্তরবঙ্গ হতে ঢাকাগামী শত শত যাত্রী ও পণ্যবাহী বাস, ট্রাক আটকা পড়লে চরম ভোগান্তি সৃষ্টি হয়। ব্লকেট কর্মসূচির সময় শিক্ষার্থীরা স্লোগানে গোটা এলাকা মুখরিত করে রাখে। আন্দোলনকারীরা আগামী ১৭ই আগস্ট রবিবার একনেক বৈঠকের খবর পেয়ে ওই দিন যেন তাদের দাবি বাস্তবায়ন হয় সংশ্লিষ্টদের প্রতি এই আহ্বান জানিয়ে আজকে তাদের কর্মসূচি মুলতবি ঘোষণা করে। আর যদি বাস্তবায়ন করা না হয় তাহলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেবে জানিয়ে মহাসড়ক অবমুক্ত করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। সাভারে ইয়াবা ও গাঁজা সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি ওসি মোহাম্মদ জালাল উদ্দিন। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে সাভার পৌরসভার বক্তারপুর বেদেপল্লী থেকে ৯৩ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন পোড়াবাড়ি বক্তারপুর এলাকার হারুনুর রশিদের ছেলে রাখাল মাল ও বক্তারপুর গুচ্ছ গ্রামের মৃত আমির হামজার ছেলে আলী ফকির। এ ব্যাপারে ডিবি ওসি মোহাম্মদ জালাল উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে বেদেপল্লী এলাকায় মাদক কারবার করে আসছিল। এমত অবস্থায় বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ও গাঁজা সহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।